আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু এরকম মানুষ আমি সত্যিই পাইনি। গুড মর্নিং ফ্রম গ্রেস হোমস্টে। এখন সময় সকাল 6:30, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আর ঘুম থেকে উঠে মাত্রেই এইরকম টি। তোমরা যারা লাস্ট ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি কখন কীভাবে এখানে এসে পৌঁছেছি। সে নিয়ে আমি ডিটেলসে কিছুই বলছি না। তোমরা ভিডিওর সঙ্গে ভালোভাবে কানেক্ট হতে গেলে আগের ভিডিওটা একটু দেখে নিতে পারো। আমি দাঁড়িয়ে আছি হোমস্টের ব্যালকনিতে, আর পিছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টই দেখা যাচ্ছে। কাল রাতে ডিনারটা ছিল বেশ ডাল, আলু ভাজা আর চিকেন কারি। তো কালকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। আর ঘুম তো নিয়ে কোনো কথা হবে না, যেমন বিছানাটা সুন্দর তেমন নরম কম্বল। তো শুয়েছি 11টা সাড়ে 11টা নাগাদ, ঘুমিয়েছি একদম সকাল হয়েছে নিঃশব্দে। এত সুন্দর লোকেশানে হোমস্টেটা আছে, সে নিয়ে কোনো প্রশ্নই নেই। তো আজকে সারাদিনে কী করছি না করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, শুধু ভিডিওটার সঙ্গে। কালিম্পং মেন টাউন থেকে হোক কিংবা রংপুর ওই সাইড থেকে হোক, যেদিক থেকে আসি না কেন, মোটামুটি আমাকে 1.5 কিলোমিটার এই রাস্তা দিয়ে নামতে হবে। এই রাস্তা থেকে নামার পরেই গ্রেস হোমস্টে মুনসুম হয়ে একটা ছোট্ট একটা ব্যানার আছে। এখান থেকে এই হলো গ্রেস হোমস্টের গেট। এখান থেকে এন্ট্রি করতেই যেটা চোখে পড়বে সেটা হলো এরকম ফুল গাছের শাড়ি। শীতের সময় রং বেরঙের নানা রকম ফুল ফুটে আছে এদিকটাতে, ঠিক তেমন এদিকটাতেও। দূর থেকে হোমস্টের ভিউটা ঠিক এইরকম। সামনে আছে 4 হুইলার পার্কিং করার জায়গা, বেশ অনেকটা বড় জায়গা। বাইক পার্কিং করার জায়গা এখানটায় অনেক বড়। যারা গ্রাউন্ড ফ্লোরে থাকছে তাদের ব্যালকনি, এখানটায় অনেকগুলো চেয়ার পাতা আছে। মিঠুনদা বসে রয়েছে, আমরা বেরোবো। আর এই হলো ডাইনিং রুম, আর এখান থেকেই আছে রুমের ব্যালকনি। এগুলো সবই ন্যাচারাল। এখান থেকে পাহাড়ের ভিউটা এইরকম। এই যে আঙুলের সোজায় যে সাদা রঙের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হলো মিস্টার কাঞ্চনজঙ্ঘা। এখন সময় সকাল 9টা, আর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর সঙ্গে সবজি। দেবতা কই? এই দেবতা কই? সামনে বিষ্ণুদা কই? দেবতা? অমলেট হোগা? অমলেট এটা কিন্তু পুরোটা তেলে ভাজা না, এটা অল্প করে তেল দিয়ে সেঁকে ভাজা। বেশ দারুণ একটা টেস্ট। এই খাবারটা প্রথম খেলাম, বেশ ভালোই লাগছে। তো আপাতত ব্রেকফাস্টটা করে নেব, নিয়ে এখানকার সাইট সিং কিছু আছে সেখানে সাইট সিং করতে যাব। ভিডিওটার সঙ্গে থেকো, সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। জ্যাকি কি ডাক না? মুন্নু ভাই। হই হই। গুড মর্নিং ফ্রম মনসুন ভিলেজ। তো এখন সময় সকাল 10টা 06, আর বেরিয়েছি সাইট সিং করতে। সাইট সিং বলতে এখন যাব কালিম্পং। এখান থেকে কালিম্পং মেন টাউন ডিস্টেন্স আছে 22 কিলোমিটার। ওখানটায় আমরা দেখব অর্কিড গার্ডেন। তো আমার যে হোমস্টেতে ছিলাম এখান থেকে 1.5 কিলোমিটারের একটা ঢাল আছে। ঢালটা ঠিক এইরকমই, অনেকটা খাড়াই। এখানটায় ফার্স্ট গিয়ার ছাড়া কোনো কথাই হবে না। এই প্যাচটা ক্লিয়ার করতে পারলেই, রোড দিয়ে খুব ভালো তা না, এইরকমই রোড উঠতে হবে আমাকে 1.5 কিলোমিটারের মতো। তবে আভিলে ওটাটা কোনো চাপ নয়, সমস্যা এই সব রোডে নামাটা। চলো সাব্বাস পার্টনার, সাব্বাস। আমরা এসেছিলাম বাদিক থেকে, মানে বাদিক থেকে এসেছিলাম রংপো হয়ে, আর এখন যাব ডান দিকে। মানে এই ডান দিক নিয়ে নিলাম, ডান দিক মানে আমরা নিয়ে নেবো কালিম্পংয়ের দিকে। প্রত্যেকে জানাই মেরি ক্রিসমাস পাহাড় থেকে। তবে আমি জানি এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন অনেকটা দেরি, কারণ এখনও পর্যন্ত সেরকম হয়নি যে একদিনে ঘুরে তার পরের দিন আমি আপলোড দেবো। সেরকম পজিশানে এখনও পৌঁছায়নি আমি। তবে একদিন ঠিক হবে, আশা রাখো, বিশ্বাস রাখো, ভরসা রাখো।
তবে একদিন ঠিক হবে। আমার ডান দিকটাতে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো পুরো সিকিমের পাহাড়। ওই যে অত দেখা যাচ্ছে না অতটা ভালোভাবে, বয়ে গিয়েছে তিস্তা নদী, আর তিস্তা নদীর ওপারটাতে আছে সিকিম। আজকে পাহাড়ের ওয়েদারটা কিন্তু একদম ক্লিয়ার। সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ, একদম স্পষ্ট। আর এখান থেকেও যে রাইড করছি আমার ডান দিকে পুরো কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু ঠান্ডাও বেশ, পাহাড়ে এমনিই ঠান্ডা, শীতকালে তো আরও বেশ ঠান্ডা লাগছে। আর হাতে গ্লাভসটা খোলা আছে। ও গ্লাভসটা খোলা আছে কেন কি আমার ফোন অপারেট করতে হচ্ছে, গোপ্রো অপারেট করতে হচ্ছে, গ্লাভস পরে এটা অসুবিধাই হচ্ছে। कालिम्पोंग यहाँ से कितना दूर है? 7 किलोमीटर। ऑर्किड गार्डन ना, ऑर्किड गार्डन है ना? ऑर्किड गार्डन है कालिम्पोंग से, फिर आगे जाना पड़ेगा। মুংসুং থেকে 13 কিলোমিটার আসার পরে এখানটায় হনুমান পার্ক বলে একটা জায়গা আছে। এখানটায় হনুমানের মূর্তি আছে, পূজার সামগ্রীও বিক্রি হচ্ছে। এদিকটা আছে শিব মন্দির, আর এখানটায় রাস্তা করা আছে, উপরটাতে আছে হনুমান মন্দির। তো আমরা নেমেছি এদিকটা থেকে, বাঁদিক থেকে যে গাড়িগুলো নামছে মনসুন ভিলেজ ওদিক থেকে। আর এখান থেকে 3টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই পিছনটায় আমরা পিছন দিকে চলে গিয়েছিলাম, পিছনে কালিম্পং মেন টাউন, আর স্ট্রেট চলে যাচ্ছে অর্কিড গার্ডেন। কালিম্পং টাউন আমরা আগামীকাল ঘুরবো, মানে ওই একই পথে আমরা ব্যাক করব, ব্যাক করে আমরা চলে যাব শিলিগুড়ি। ওই যে 3 রাস্তার মোড় আছে, ওখান থেকে 3 কিলোমিটার মতো লেফটে এলে এটা পড়বে একদম রাস্তার একদম পাশটাতে। রাস্তার একদম পাশটাতে বোঝা যাবে না, কিন্তু এখানে ছোট্ট করে একটা বোর্ড দেওয়া আছে হর্টিকালচার ট্রেডিং। তো ভিতরে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এন্ট্রি করতে 20 টাকা করে টিকিট। তো ওদিক থেকে এন্ট্রি করতেই সামনে আছে একটা বসার জায়গা, এখানটা আমরা রেখেছি হেলমেটগুলো, লাগেজপত্র। আর এদিকটাতে আছে ছাতা খাটানো আছে, আছে দোলনা। এখান থেকে নেমে গেলে প্রচুর গাছ। অ্যাকচুয়ালি এটা ক্যাকটাস গার্ডেন। এর থেকে আবার তলা দিয়ে নেমে গেলে চারিদিকে যেদিকে তাকায় শুধু নানা রকমের নানা প্রজাতির গাছ। ওয়াও, এটা দেখো দারুণ। তো এখন সময় 12টা 3। ক্যাকটাস গার্ডেন থেকে আমরা এখন যাচ্ছি ডেলো পার্কের দিকে। ডেলো পার্ক আমরা যে রাস্তায় নেমেছি ওই রাস্তাতেই পড়ে। তো আমরা ফার্স্ট টাইম চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে। যে 3 রাস্তার মোড় আছে ওখান থেকে 2.5 কিলোমিটার যাওয়ার পরে যে ডান দিকের রাস্তাটা পড়বে ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। ডেলো পার্কেও বেশ স্ট্রেট এদিকে এদিকে ডেলো পার্কেও বেশ নানা প্রজাতির ফুলও আছে, বেশ ভালো জায়গা। চলো তোমাদেরকে দেখাবো। তো এই সেই জায়গা, এখান থেকে 2টো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা ওই ডান দিকে চলে যাচ্ছে মুংসুং ভিলেজ, আর স্ট্রেট চলে যাচ্ছে কালিম্পং। আর পিছনে যে আমরা ক্যাকটাস গার্ডেন অর্কিড গার্ডেন আছে, তো অর্কিড গার্ডেনটা আমরা ঢুকলাম না, আমরা ঢুকেছিলাম ক্যাকটাস গার্ডেনে। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। ডান দিকে এখান থেকে 6.8 কিলোমিটার অ্যাজ পার গুগল দেখাচ্ছে ডেলো পার্ক।
6.5 কিলোমিটার আসার পর একটা জায়গা পড়বে সার্ফ টার্ন। এখানটায় ডেলো পার্ক দেওয়া আছে। ডেলো পার্ক এই সার্ফ টার্ন থেকে উপরের দিকে উঠতে হবে, আর স্ট্রেট চলে গেলে মংসুং ভিলেজ। তো এই সার্ফ টার্নটা নিয়ে নিচ্ছি। এখান থেকে 2 কিলোমিটার উঠলে আমরা মেন স্পটে চলে যাব, মানে ডেলো পার্কে আমরা চলে যাব। ডেলো পার্কের গেট সামনেই, আর এই রকম রাস্তা, প্রচুর গাড়ির লাইন। তোমরা তো দেখলেই, বাইক রাখার কোনো জায়গাই নেই। রাখতে গেলে নিচে জায়গা ছিল, নিচে থেকে ওঠাটাও একটা চাপের ব্যাপার। তো ওই জন্য এরকম আমার গাড়িটা রেখে দিয়েছি, একদম একটা ফাঁকা জায়গা পেয়েছি ওখানটায়, আর ওদের গাড়ি রেখে দিয়েছে তলার দিকটায়। ডেলো পার্কে ঢোকার মুহূর্তেই সামনে টিকিট কাটার জায়গা। कितना आदमी? 3 तीन। তো এখান থেকে টিকিট কাটতে হচ্ছে। টিকিটের মূল্য 20 টাকা ইন্ডিয়ান জন্য, আর ফরেনারদের জন্য আছে 50 টাকা। তো এন্ট্রি করতেই সামনে একটা মাঠ, এখানটায় বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস হচ্ছে। বিরাট একটা বল, ওটাকে এখন হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে ফুলিয়ে ওটা এই মাঠের মধ্যে গড়াবে। তো বিস্তীর্ণ মাঠ, এদিকটা আমার ডান দিকটা আছে পাইন গাছের সারি, উপরে নীল আকাশ, আর ওদিকটাতে আছে সাদা মেঘ। বেশ দারুণ একটা সিনিক বিউটি। ডেলো পার্ক, ডেলো পার্কে এখানটায় স্পোর্টস অ্যাক্টিভিটিস অনেক হচ্ছে। প্যারারাইডিং হচ্ছে, ফুটবল নিয়ে একটা স্পোর্টস হচ্ছে। এদিকে একটা বলের ভিতরে বাচ্চারা ঢুকে সেটাকে আবার বেশ বলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে। অনেক রকম স্পোর্টস অ্যাক্টিভিটিস হচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি ডেলো পার্কের মধ্যে, আর আমার পিছনের ভিউটা ঠিক এইরকমই। নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো ভাসছে মেঘ, আর ওদিকে পাহাড়ের সারি। বেশ দারুণ একটা সিনিক বিউটি। এদিকে আছে পাইনের জঙ্গল, এইরকম রাস্তা, আর দুদিকে এরকম সাদা সাদা ফুল, বিভিন্ন কালারিং ফুল। এখানটা আছে হর্স রাইডিং, বাচ্চাদের এরকম জাম্পিং। এখন সময় 1:15। ডেলো পার্ক ঘুরলাম। ডেলো পার্কটা আছে চারিদিকে পাইনের জঙ্গল, এইরকম প্রচুর ফুলের সমারোহ, প্রচুর ফুল ফুটে আছে এই সময়টাতে। আর এখানে হচ্ছে কি অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিস। এখন চলে যাব আমাদের হোটেলের দিকে, ওখানে লাঞ্চ করব, করে তিস্তা ভিউ কী করছি না করছি সবই তোমাদের সামনে তুলে ধরবো, শুধু ভিডিওটার সঙ্গে থেকো। এখন সময় দুপুর 1:27, আর ডেলো পার্কে কিছুটা আড্ডা দিলাম, ঘুরলাম, ফটো তুললাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এখানটায় 1 ঘন্টার মধ্যে, মানে 1টার মধ্যে, 12টার সময় যেহেতু আমরা ক্যাকটাস গার্ডেন থেকে বেরিয়েছি, আমরা ভেবেছিলাম যে 1টার মধ্যে আমরা বেরিয়ে যাব। কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই জ্যাম ঠেলে উপরে ওঠা 1 নম্বর, 2 নম্বর টিকিট কাউন্টারে লাইন, আর 3 ডেলো পার্কটা অনেক এরিয়া জুড়ে আছে, ওই জন্য ঘুরতে একটু সময় লাগলো। এবার আমরা চলে যাব জোড়বাংলো। অ্যাকচুয়ালি অনলি মংসুং ভিলেজ এলে 3টে মাত্র দেখার জায়গা, সেটা হলো জোড়বাংলো, মেডিটেশন সেন্টার, আর তিস্তা ভিউ পয়েন্ট। তো এখনও 3টে কোনোটাই দেখা হয়নি। সকাল থেকে বেরিয়ে প্রথমে গিয়েছিলাম, দেখতেই তো পেলে, প্রথমে গিয়েছিলাম ক্যাকটাস গার্ডেন, বেশ অনেক প্রজাতির ক্যাকটাস দেখলাম, ফটো তুললাম, তোমাদেরকেও দেখালাম। তারপর চলে এলাম ডেলো পার্ক, যেটা আমাদের শিডিউলের মধ্যে ছিল না। যাই হোক, ডেলো পার্ক ঘুরলাম, বেশ ভালোই লাগলো। ডেলো পার্কে আসতে গেলে মোটামুটি 4-5 ঘন্টার পরিকল্পনা নিয়ে আসতে হবে, তবে ভালোভাবে ঘোরা যাবে। তো এই হলো জোড়বাংলো। এখানটায় অনেক পর্যটক আছে, টুরিস্ট আসে জোড়বাংলো। আমার তো আর ঢুকতে ইচ্ছা করছে না। যেটা জোড়বাংলো বলছিলাম সেটা হলো জলসা বাংলো। এই হলো এন্ট্রি গেট, আর এখান থেকে টিকিট কাটে।
জলসা বাংলোতে এন্ট্রির জন্য লাগে 25 টাকা। ওই গেট থেকে ঢোকার পরেই কী আছে তোমরা তো দেখলেই। আর জলসা বাংলোতে থাকতে গেলে যে ওই যে ইমেল আইডি আছে, ইমেল আইডি মেল করতে হয়। থাকা খরচ হচ্ছে 1680 টাকা পার হেড যদি বাংলোতে থাকে, পার হেড 1680 ফুডিং লজিং। আর ট্রি হাউস আছে দুটো মাত্র ট্রি হাউস, একটা করে ট্রি হাউসের ক্যাপাসিটি 7 জন, ভাড়া 5000 টাকা, খাওয়া দাওয়া ইনক্লুড। এই হলো ছোট্ট একটা ইনফরমেশান। এখন সময় 2:50। এখান থেকে মুনসুং ভিলেজের দূরত্ব 3 কিলোমিটারের মতো, মানে মুনসুং ভিলেজ থেকে এই বাংলোর ডিস্টেন্স 3.5 কিলোমিটারের মধ্যেই হবে। আপাতত রুমে যাব, ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপর বেরিয়ে যাব তিস্তা ভিউ পয়েন্ট। মুনসুং ভিলেজের সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হলো তিস্তা ভিউ পয়েন্ট। এখন সময় বিকাল 3:25। তাড়াহুড়ো করে মোটামুটি চলে এলাম রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে পুরো একদম রেডি খাওয়ার জন্য। তো লাঞ্চও রেডি। তো লাঞ্চে কী খাচ্ছি সেটা দেখে নাও। তো চলে এলাম লাঞ্চ টেবিলে। লাঞ্চে দিয়েছে ভাত, রাই শাক, ডিম কারি, ওই পান্ডা ছিল না। ডাল আছে, ওদিকে স্যালাড আছে, চাটনি। বেলা 3:30 বাজে। তো আর দেরি করবো না, খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে দেখা হবে রাস্তাতে। গুড আফটারনুন ফ্রম মুনসুন ভিলেজ। তো এই মুহূর্তে আছি আমার হোমস্টের ঠিক নিচে। এই হলো আমাদের হোমস্টে। আর হোমস্টের যে তলা দিয়ে রাস্তা গিয়েছে, আর আমরা যাব এখন ঠিক আমার পিছনে ওই যে পাহাড়টা, ওই পাহাড়টাতে। ওটা ট্রেকিং করে উঠতে হবে, ওটা হলো মেডিটেশন সেন্টার। তো আমরা পুরো ফুল টিম চলেছি। আর এখানটায় দুটো নতুন মানুষের সঙ্গে আলাপ হয়েছে, তারাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তো চলো, আজকের ট্রেকিংটা কোনোদিন এখনও পর্যন্ত ট্রেকিং করিনি। ট্রেকিংয়ের অভিজ্ঞতা, ট্রেকিং এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা নামার পর রাস্তার পাশে এইরকম একটা খেলার মাঠ, পাহাড়ে খেলার মাঠ। আর এই মাঠের পাশ থেকে দুটো রাস্তা বেরিয়ে গিয়েছে, একটা তলার দিকে যাচ্ছে আর একটা সামনের দিকে যাচ্ছে। তো আমরা এই স্ট্রেট রাস্তাটা নিয়ে নেব। কষ্ট হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, চলো। ভয় লাগবে, বেকার হয়ে যাচ্ছে, পুরোপুরি পাচ্ছ না। ঠিক আছে, পাহাড়ের অর্ধেকটাতে আমরা প্রায় উঠে গিয়েছি। এইরকম সরু রাস্তা, আর ডান দিকে আছে খাত। তো খুব আস্তে আস্তেই যেতে হচ্ছে, এমনি খাড়াই কষ্ট হচ্ছে। আর তারপরে এইরকম ডেঞ্জার জোন। এখানকার পরিবেশটা গা ছমছমে, এত গাছপালা, মোটামুটি প্রায় অন্ধকার হয়েই আছে। বাইরে সূর্যের আলো আছে, কিন্তু এখানটায় জঙ্গলে এতটাই ঘন, সূর্যের আলো এদিক পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। টার্গেট আমাদের পুরো পাহাড়ের চূড়ায় ওঠা। তো হাঁটতে হাঁটতে এমন একটা জায়গাতে চলে এসেছি, সেখানটায় কোনো রাস্তা নেই। রাস্তা আছে, অল্প রাস্তা আছে, বোঝা যাচ্ছে না। দুদিকে ফার্ন গাছ জায়গাটাকে পুরো ঢেকে দিয়েছে। চলো 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 চলো, ওদেরকে একটু সাবধানে আসতে হলো, একদম সাবধানে। ওদিকটাতে অল্প রাস্তা ছিল, এদিকটাতে আরও সংকীর্ণ রাস্তা। ঠিক আছে, আমি আগে যাই, ঘুরে আসি। ওখানে দাঁড়ান, আমি ঘুরে আসি। তো হোমস্টে থেকে যে পাহাড়কে আমরা দূর থেকে দেখছিলাম, সে পাহাড়ের একদম চূড়াতে আছি। আর যে মেডিটেশন সেন্টার যেটা বলছিলাম, সেটা আমার সামনেই। অস্ত যাচ্ছে, বেশ পুরো লাল হয়ে গিয়েছে। এখান থেকে অসাধারণ একটা সিনিক বিউটি। এই যে আমার ডান দিকে, মানে এই যে ডান দিকে এই নদীটা, এটা হলো রংপো নদী। আর ওই যে সামনে যে নদীটা, ওটা হলো তিস্তা নদী। ভেবেছিলাম রাস্তাতে আসতে পারবো না, এই যে পাহাড়ের ঢাল দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুরো পৌঁছে গিয়েছি মেডিটেশন সেন্টারের কাছে। মানে কি বলবো, খুব ভালো লাগছে। এটাও একটা অ্যাচিভমেন্ট বলা চলে। এতটা ট্রেক করে আসার পরে ফিরেই যাচ্ছিলাম, তো শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি। এই হলো মেডিটেশন সেন্টার, এখান থেকেই ধ্যান করে, মেডিটেশন করে। তো যাই হোক, ওভারঅল আজকের দিনটা বেশ ভালোই গেল এখানে আসতে পেরে। মেডিটেশন পয়েন্ট ঘুরে হোমস্টেতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। শীতের সন্ধ্যায় গরম গরম পকোড়া আর সঙ্গে
পাহাড়ের স্পেশাল চা, সেই স্বাদ ছিল অনবদ্য, আর সঙ্গে ছিল আড্ডা। সন্ধ্যাটা কেটেছে যেন স্বপ্নের মতো। একটু পর রান্নাঘরের ওপার থেকে ডাক এলো বারবিকিউ চিকেন খাওয়ার আর শীতের রাতে আগুন পোয়ানোর জন্য। এই সময়টাতে আমরা মংসুং রাইডের সেরা সময়টা কাটিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আমার সঙ্গে যারা ছিল তারাও সময়টাকে প্রাণ ভরে অনুভব করেছে। মানে আজকে সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকবে, একটা মেমোরেবল মোমেন্ট। সন্ধ্যা থেকে আমরা খেয়েছিলাম চা, অনিয়ন পকোড়া, তারপর সন্ধ্যাবেলা বারবিকিউ। এটা তো খেয়েছি, কিন্তু নতুন মানুষদের সঙ্গে আলাপ হতে ভালো লাগে। তবে আজকে তোমাদের এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যে মানুষটার সঙ্গে আমাদের ঠিক আগের দিনই পরিচয় হয়েছিল, কিন্তু ভিডিও হচ্ছে। তুমি বসো এখানটা, অসুবিধা নেই। তুমি বসো, আসো, চলে আসো। যে মানুষটার সঙ্গে পরিচয় করাবো সে মানুষটার সঙ্গে ঠিক আগের দিনই পরিচয় হয়েছে, কিন্তু এতটা কাছাকাছি যে চলে এসেছি সেটা বলে বোঝাতে পারবো না। তো এই হলো দাদা কিংসুকদা, বাড়ি ঝাড়গ্রাম। প্রফেশনালি ইনি একজন ডাক্তার, একটা হসপিটালের বিওমএইচ। প্রফেশনালি ডাক্তার, কিন্তু মানুষের মন থেকে অনেক বড় একটা মানুষ, যার সঙ্গে না কথা বললে, যার সঙ্গে না মিশলে বলে বোঝাতে পারবো না যে কত বড় ধরনের মানুষ একটা। যাই হোক দাদা, আমাদের সঙ্গে কয়েক ঘন্টার পরিচয়, খুব বেশি হলে 24 ঘন্টার পরিচয়। 24 ঘন্টার পরিচয়। তো 24 ঘন্টা আমাদের সঙ্গে ঘুরে তুমি বলেই কথা বলছো দাদা, ঠিক আছে? কেমন লাগলো? নমস্কার, এই ভাইয়ের সাথে আমার গতকাল আলাপ হয়েছে। আমি গতকাল এই গ্রেস হোমস্টেতে পৌঁছাই সন্ধে 6:30টার দিকে, কিন্তু তারপর এই মানুষগুলোর সাথে মিশে কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি অন্য কারোর সাথে আছি, মনে হচ্ছে আমার নিজের ভাইয়ের সাথেই আছি। এবং এই গ্রেস হোমস্টের যিনি মালকিন, ওনার আতিথেয়তাও এত ভালো, ওনার রান্নাবান্নাও এত ভালো, মানে কোনো অংশেই মনে হচ্ছে না যে আমি পাহাড়ের ওপর বসে আছি একটা অজানা জায়গায়। এনাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে, এবং এনাদের আতিথেয়তা, এই ভাইয়ের ব্যবহার, ভাইয়ের সাথে কথা বলে আমি মনের মতো একজন মানুষকে খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ দাদা। তো দাদা আমার নামে অনেক বাড়িয়ে হয়তো বলেছে, ঠিক আছে, অসুবিধা নেই। তবে আমি অনেস্টলি বলছি, এই দাদার মতো মানুষ সত্যিই কম আছে। আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু এইরকম মানুষ আমি সত্যিই পাইনি। যাই হোক, দাদা ভালো থাকুক, দাদার সঙ্গে হয়তো বা যোগাযোগ থাকবে পরবর্তীতে, আবার হয়তো কোনো ব্লগে আবার দাদাকে দেখতে পাবে। যাই হোক, তো ভালো থেকো। আর সবাইকেই অনুরোধ, এখানে সবাই আসবেন। এখানে এসে পাহাড়ের যে কি মজা, শান্ত পরিবেশের যে মজা পাওয়া যায়, যে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়, সেই অনুভূতিটা এই পাহাড়ে এসে এই হোমস্টে থেকেই সেটা ফিল করা যায়। এবং সামনেই কাঞ্চনজঙ্ঘা ভিউ, এবং সামনে একটা মেডিটেশন পয়েন্ট আছে, সেটা ট্রেকিং করে উঠতে হয়। সেই ট্রেকিং পয়েন্টে, মেডিটেশন পয়েন্টে ওঠার পর যে একটা আলাদা অনুভূতি, সেই অনুভূতিটা ওখানে ওঠার পরেই বোঝা যায়। সত্যিই জায়গাটা ভালো, তো ট্রাই করলে করতে পারো। কারণ এই ভিডিওতে আর বিশেষ কিছু দেখানোর নেই, অনেক কিছুই দেখিয়েছি। সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ক্যাকটাস গার্ডেন, তারপর গিয়েছি ডেলো পার্ক, তারপর বিকালবেলা পাহাড়ি রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে চলে গিয়েছি মেডিটেশন পয়েন্ট। তো ওখান থেকে সুন্দর একটা রংপুর নদীর ভিউ, সঙ্গে তিস্তা নদীর ভিউ, আর দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে, তার একটা লাল আভা আকাশটা ছড়িয়ে গিয়েছিল। বেশ দারুণ একটা সিনিক বিউটি। ক্যামেরাতে কতটুকু তোমাদের দেখাতে পেরেছি সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমরা তো প্রাণ ভরে এই সিনিক বিউটিটা অনুভব করেছি, প্রকৃতির ফিলটা নিয়েছি। তো ভিডিওটা এখান থেকে, মানে আমি মংসুংয়ের গ্রেস হোমস্টে থেকে শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক পরের ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।